ভিডিওটা কাইটা গেছে আমার গাঠির ভিতরে, গাঠি আলুর ভিতরে হলুদ দিয়ে দিলাম। এখন সামান্য লবণ দিয়ে দিই, মানে একটু পারফেক্ট হলো লবণ। এখন আমি জিরা বাটবো আর শুকনো লঙ্কা বাটবো। এই তো আমার গাঠের তরকারি তো বলক চলে আইছে। আর মাছের ডিমটা দিয়ে দিলাম, হতে থাক, দেখি কত সময় লাগে। আপনি যদি ভিডিও করার সময় কেউ যদি ফোন দেয় তখন আপনার খুব খারাপ লাগবে। তো সে আপনি যতই আপন লোক হোক না কেন, মানে ভিডিও করার সময় একটা ফোন দিলে একটা ডিস্টার্ব ফিলিং মনে হয়। যাই হোক, ওটা বাদ। রান্না আমার কেমন হয়, আমি কিভাবে রান্না করি অবশ্যই বলবা। আর তোমরা অবশ্যই বলতে পারো যে বৌদি এইভাবে না এইভাবে তুমি রান্না করো। চেষ্টা করবো তোমাদের মতো করে রান্না করতে। আমি হয়েছে যে পেঁয়াজ রসুন এগুলো আমি খাই না, সেই কারণে আমি পেঁয়াজ রসুন সবসময় তরকারিতে দেই না। আমি যেভাবে সিম্পলভাবে রান্না করে খাওয়াটাই সবচেয়ে বেশি পছন্দ করি, রান্না করাটাই পছন্দ করি। আমি ওইভাবে সবসময় রান্না করি। যারা পেঁয়াজ রসুন খায় তাদের জন্য তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। এখন আপনারা বলতে পারেন যে বৌদি কেন আপনি পেঁয়াজ রসুন খান না? মানে সবার তো সব কিছু তো মানে মনে টানা দরকার, আমার মনে তো এগুলো টানে না। জিরা আর লঙ্কা বাটা একসাথে দুইটা মিক্স করে আমি দিতে আসি, ধনিয়া বাটা মানে তেনোটাই একসাথে মিক্স করে দিতে আসি। বুঝতে পারছেন? এই তো দেখছেন এখন তরকারির কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, তাই না বন্ধুরা? একটু আরেকটুখানি জাল হবে, তারপরে তরকারি নামিয়ে ফেলবো। মানে এগুলো যদি আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে রান্না করতে অত ঝামেলা লাগে না। আমি সব কিছু আগে থেকে প্রসেসিং করে রাখি, যে রান্নার সময় তাতে ঝটপট করে আমি রান্নাটা তাড়াতাড়ি আমি সাইরা ফেলাইতে পারি। এই তো আমি রসুনটা থেতলে নিতে আসছি এইভাবে। রসুনটা থেতলে নিলে হয় কি যে তাড়াতাড়ি রসুনটা ভাজি হয়ে যায়। এখন বলতে পারেন আপনি মেঝেতে ইয়া করেন। এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন এটা নামানোর পালা। এখন আমি নামাই ফেলাবো। অনেক সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা। তেল আর রসুনটা দিয়ে দিলাম। এখন আমি হলো কচুর শাকটা রান্না করব। আমি কচুর শাকটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আমার মার যেভাবে কচুর শাক রান্না করতে আমি দিচ্ছি সেইভাবে আমি রান্না করতেছি। অনেকগুলো রান্না করা যায়, কিন্তু যখন মাছ না থাকে
তখন আমার মাকে দেখতাম আমি এইভাবে কচু শাকটা রান্না করতে। আমি আমার মার মতো করে রান্না করার চেষ্টা করতেছি, কিন্তু হয়তো বা মার মতো রান্না হবে না, একটু ব্যতিক্রম হবে। মা রান্নার মতো কি কখনো রান্না হয়? কখনোই হয় না। সবার মায়ের যেভাবে রান্না করুক না কেন, সবার মার রান্না সবার কাছে একটু অন্যরকম লাগবে, তাই না? লবণ আর হলুদ দিয়ে দিলাম। সেদ্ধ করা কচু শাক, তারপর আর একটু মানে ঢাকা দিয়ে দিতে হবে। এখন একটু খাই, কাঁচা লঙ্কাটা দিতে হবে। এটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সেদ্ধটা ভালো হয়ে যাচ্ছে। কার কার কাছে আমার মতো কচু শাক খেতে ভালো লাগে? একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আমার কচু শাক রান্না প্রায় কমপ্লিট। অনেক সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? যা যা এরকমভাবে কচু শাক রান্না করে খাইতে চাও, অবশ্যই অবশ্যই এইভাবে রান্না করে খাবা। দেখবা কি মানে অনেক ভালো লাগবে খাইতে। আমি যেভাবে রান্না করছি এইভাবে খাই, বুঝছো? হাই বন্ধুরা, এই যে আমি তোমাদের বৌদি। অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার রান্না বান্না কেমন হয় অবশ্যই জানাই দেবা। আর এরকম ভিডিও পাইতে হলে অবশ্যই বৌদিকে সাবস্ক্রাইব করে দেবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।